আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনারা যারা আমাদের বাংলাদেশি ফুড রিভিউয়ার চ্যানেলটা ফলো করেন তারা অনেকেই জানেন যে আমি উমরার উদ্দেশ্যে আসছি, বাট এখনও কিন্তু আমাদের উমরা করা হয় নাই। আমরা মদিনায় আসছি, মদিনায় আমরা ৮ রাত থাকবো। তারপর এখান থেকে আমরা নিয়ত করে, মানে আমাদের হুজুর সাল্লাল্লাহু সাল্লাম যেখান থেকে যেই মিকাত থেকে ওমরা নিয়ত করছেন ওই মিকাত থেকে আমরা ওমরার নিয়ত করে এহরাম পরে তারপর ইনশাল্লাহ মক্কায় ওমরার উদ্দেশ্যে রওনা দিব। সেটা আরও কয়েকদিন বাকি। এখন আমরা মদিনায় জিয়ারার উদ্দেশ্যে বেরোচ্ছি। তো আমাদের সাথে আব্দুল্লাহ ভাই আছে। আব্দুল্লাহ ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ ভাই আমাদেরকে আজকে প্রথমে কোথায় নিয়ে যাচ্ছেন? ইনশাআল্লাহ আমরা প্রথমে যাব মসজিদে কুবা। মসজিদে কুবা। আমি ইসলামের ইতিহাসের অনেক ঐতিহাসিক স্থানগুলো আপনাদেরকে দেখাবো এই চ্যানেলে, আপনারা দেখবেন। এবং আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যমে আমরা মোটামুটি জানার চেষ্টা করব, পরিপূর্ণ ইতিহাসটা আমরা জানার চেষ্টা করব। উনি আমাদেরকে ইনশাল্লাহ গাইড করবে। আর একটা ব্যাপার আছে, আমরা এখান থেকে তো মসজিদে কুবায় যাচ্ছি, আমরা হোটেল থেকে, এই যে আমাদের হোটেল, এখান থেকে আমরা অজু করে নিচ্ছি। অজু করে আমরা কুবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কুবায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা ওমরা হজের সওয়াব হয়, কবুল হোক ওমরা হজের সওয়াব। একটা কবুল ওমরা হজের সওয়াব হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আমরা কুবা মসজিদের কাছাকাছি চলে আসছি। ওই যে মিনার দেখা যাচ্ছে, এইটাই মূলত কুবা মসজিদ। কুবা মসজিদ ইসলামের প্রথম মসজিদ, যার ভিত্তিপ্রস্তর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে করছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে কুবায় নিয়ে আসছেন। হ্যাঁ, আমরা তো চাইলেই আসতে পারতাম না, আল্লাহ আনছে দেখেই আমরা আসছি। আমাদের সাথে আব্দুল্লাহ ভাই আছে। আব্দুল্লাহ ভাই, আমাদেরকে মসজিদে কুবা সম্পর্কে বলেন। মসজিদে কুবা, এই মসজিদে কুবা এই নামটা কেন? এই কুবা এটা একটা কূপের নাম ছিল। কূপের নাম ছিল। কূপের নাম থেকে এখন বর্তমানে কুবা মসজিদ নামকরণ করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রত্যেক শনিবারে আসতেন, আইসা এখানে আসরের নামাজ পড়তেন, হেঁটে হেঁটে অজু করে। মসজিদ নবী থেকে অজু করতেন, অজু করে এখানে আইসা আসরের নামাজ পড়তেন প্রত্যেক শনিবারে। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ঘর থেকে অজু করে মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে, একটা কবুল হওয়া উমরা হজের সওয়াব। যখন মদিনাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসছিলেন, সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা আসার সময় এই সামনে যে একটা ঘর দেখতেছেন, ওই যে খেজুর বাগান, জি খেজুর বাগানের পাশে যে একটা ঘর, ওই জায়গার মধ্যে প্রত্যেক মদিনাবাসী ওইখানে গিয়ে নবীজিকে ওয়েলকাম করছে। কি বলে ওয়েলকাম করছে? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটার সারমর্ম অর্থ কি? ওয়েলকাম করে, যেরকম আমরা স্বাগতম, হে নবী, স্বাগতম বলে রিসিভ করে নিয়ে আসছেন। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে তার মধ্যে আসতেন। আয়সা তখন তো এখানে মসজিদ ছিল না, তখন একটা খেজুরের বাগান ছিল, খেজুরের বাগান ছিল। জি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এখানে একটা মসজিদ তৈরি করছেন। আচ্ছা। তারপরে এখানে ইনশাল্লাহ আমরা ভিতরে গেলে দেখাবো আপনাদের সবাইকে। এখানে 2টা ছিদ্র আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোড়া করে ওটে করে আসছিলেন মক্কা থেকে মদিনা, ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্তমানে 2টা ছিদ্র রাখছে, একটা বড় একটা ছোট। ওই ছিদ্র 2টা ছিদ্র মাঝ বরাবরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ওটাকে ওইখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাল্লাহ আমরা এখন মসজিদে যাচ্ছি, একটু পরে আপনাদেরকে সবাইকে দেখাবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই সাইডে হচ্ছে গিয়ে এই সাইডে মেন্স টয়লেট, ওয়াশরুম, হ্যাঁ, অজুখানা। আর এই হচ্ছে মসজিদে কুবা। এখনো পর্যন্ত দেখেন খেজুর বাগান, এখনো খেজুর গাছ এখনো আছে, বর্তমানে খেজুর গাছ এখনো আছে। এখনো আছে। এই খেজুর গাছ তো আর ওই সময়কার খেজুর গাছ না, পরবর্তীতে আবার লাগানো হয়েছে। আচ্ছা। এখানেও নামাজ পড়ে জুমার নামাজ বা মাগরিবের সময়। জুমার নামাজে তো মনে হয় অনেক ভিড় হয়। হ্যাঁ, অনেক ভিড় হয়। মাগরিবের সময় অনেক ভিড় হয়। মাগরিবের সময় অনেক ভিড় হয়। জি, এখন তো আসরের শেষ মুহূর্তে আসছে আমরা। জি জি। এইজন্য মানুষরা আমরা এখন 2 রাকাত নফল নামাজ পড়ব। আমরা তো সবাই ওযু করে আসছি, তাই না? জি জি, আলহামদুলিল্লাহ ওযু করে আসছি। আলহামদুলিল্লাহ। তাইলে মসজিদের ভিতরে আমরা যাব? জি ইনশাআল্লাহ।
চলেন। 2 রাকাত নফল নামাজ পড়বো। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। স্যান্ডেলটা এখানে খুলে যাই। সামনের জায়গা আছে। ও এখানে স্যান্ডেল পরে যাইতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা না, আসে। তুমি এখানে বসো, যাও, আব্বু আসতেছে। ওইদিকে যাবো ওইদিকে যাবো? আচ্ছা আসেন ওইদিকে যাই। ওটা ওইখানে দেখবো, তুমি বসে থাকো, আব্বু এখানে বসে থাকো, এখান দিয়ে আসো। এখানে দেখেন সবাই তুমি এখানে নামাজ বসে থাকো। পড়তেছে। এখন সাধারণত সবাই নফল নামাজই পড়তেছে, কারণ এখন তো কোনো ওয়াক্ত না। হ্যাঁ, আসর আমরা মসজিদে নববী থেকে পড়ে তারপর রওনা দিছিলাম। আলহামদুলিল্লাহ আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন। আব্দুল্লাহ ভাই, জি এবার আপনি বলেন। জি, আলহামদুলিল্লাহ নামাজ শেষ করছি। এখানে সুন্দর একটা পরিবেশ দেখতে অনেক ভালো লাগতেছে। জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন মিনারগুলো অনেক সুন্দর এখানে, মানে অন্য মসজিদে অনেক মদিনাতে তো অনেক মসজিদ আছে, অনেক গম্বুজ, আলহামদুলিল্লাহ গম্বুজগুলো। গম্বুজ, জি গম্বুজগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, কি জি। বলেন তাই না ভাই? জি। আর এখানে বিভিন্ন আলহামদুলিল্লাহ। আল্লাহু জাল্লা জালালু লেখা আছে, জি। লা ইলাহা ইল্লাল্লাহু লেখা আছে, জি। তারপরে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর আরবিক সুন্দর করে লেখা আছে। তারপরে সামনে যেটা আছে এটা হচ্ছে মিনার, অর্থাৎ এখানে প্রত্যেক জুমা মেম্বার। মিম্বার, জি একটু ওই দিক থেকে দেখান, তাহলে দেখা যায় এখানে ইয়ে আছে। আলহামদুলিল্লাহ শুক্রবারে ইমাম সাহেব এখানে খুতবা দেয় এই মসজিদে। আচ্ছা আচ্ছা। আর নামাজ পড়ান কোথায়? নামাজ পড়ানো হচ্ছে, উনি হলো যে সামনে যে 2টা মাইক আছে এখানে হচ্ছে উনি ইমাম সাহেব নামাজ পড়ায়। দেখুন এখানে আবার অলওয়েজ সিকিউরিটি গার্ড আছে, মাশাআল্লাহ। হাজিদের এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ান? জি জি, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, জি। জুমার নামাজও হয় এখানে, জি। আলহামদুলিল্লাহ। তারপরে এখানে সিকিউরিটি গার্ড তো আছে, দেখতেছেন। এইটা অনেক- কি মসজিদে নববীর মতো 24 ঘন্টা ওপেন থাকে? হ্যাঁ, এটা 24 ঘন্টা ওপেন থাকে মসজিদ নববীর মতোই। আচ্ছা। হাজি সাহেবরা আসে এখানে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, নফল নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ দেখেন ফাহিম ভাই, অনেক এখানে গ্রানটা কেমন, অনেক সুন্দর জি, না? জি, জি, এখানে জি। মদিনাতে গেলে একটা গ্রান আছে, আর মসজিদে কুবাতে আসলে এটা অন্যরকম একটা খুশবু, জি। গ্রানটা অনেক ভালো লাগছে জি, জি, আলহামদুলিল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ। আসার পরে মানে শরীরটা অন্যরকম হয়ে যায়। না দেখেন, আমার তো আসলে গুজবাম্পস হচ্ছে, কারণ ইসলামের প্রথম মসজিদ, হ্যাঁ, ইসলামের প্রথম মসজিদে আল্লাহ তাআলা এই যে আমার মানে শরীরের মানে কাটা দিচ্ছে, জি জি জি, আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছে, এখানে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করি। এবং এখানে যারাই মদিনায় আসেন তারা অন্তত একবার মসজিদে কুবায় আসেন 2 রাকাত নামাজ পড়তে। হ্যাঁ, সো আপনারা যখন আল্লাহর নামে উমরা পালন অথবা হজ পালনের উদ্দেশ্যে আসবেন, তখন তো মদিনায় আসলে আসবেন, অবশ্যই আসবেন। মক্কায় উমরা শেষ করে আপনারা মদিনায় আসবেন, অথবা যদি মদিনার থেকে আপনারা নিয়ত করে মক্কার দিকে যান, তাও আপনার মদিনায় আসতে হবে। মদিনায় আসলে আপনারা অবশ্যই 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 চেষ্টা করবেন অন্তত একদিন আপনার হোটেল থেকে অথবা মসজিদে নববী থেকে অজু করে তারপরে মসজিদে কুবায় আসবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। ঠিক আছে? নিজের জন্য দোয়া করবেন, আর আপনার আত্মীয় স্বজন, আপনার পরিচিত বন্ধুবান্ধব, দেশের মানুষের জন্য, দেশের জন্য দোয়া করবেন। ঠিক আছে? তাহলে এখন বাইরে কি আর কিছু দেখার আছে আমাদের? বাইরে বাচ্চা, বাইরে থেকে গম্বুজ আছে, এগুলো দেখানো যায় বাইরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি বাইরে আর কোনো স্মৃতি এখনো যে অক্ষত আছে এরকম কিছু আর বোধহয় এখন নাই? এখন নাই, এখন নাই। ঠিক আছে, তাহলে আজকে আপনাদেরকে আমরা কুবা মসজিদটা ঘুরে দেখাইলাম, আশা করি আপনাদের ভালো লাগছে। আমরা মসজিদ থেকে বের হয়েছি, আমাদের সাথে আব্দুল্লাহ ভাই আছে এখনো, আব্দুল্লাহ ভাইয়ের মেয়েও আছে, ওর নাম হচ্ছে সাদিয়া। সাদিয়া। হ্যাঁ, ওর ছোট বোন আছে একজন, তার নাম হচ্ছে সাবিহা। মাশাআল্লাহ। এখন আমরা কোথায় যাচ্ছি ভাই? আমরা এখন যাব যে কূপ, জি। যে কুবা যে কূপ ছিল ওই জি। কূপটা দেখার জন্য। আচ্ছা, ওই কূপটা আছে এখনো? কূপ তো এখন নাই, মানে কূপের যেখানে ছিল ওই অবস্থার মধ্যে জায়গাটা নিশানটা আছে আর কি, নিশানটা আছে? জি। আচ্ছা, চলেন। দেখেন, আমরা ইসলাম ইতিহাসের
প্রথম মসজিদে আমরা হাঁটতেছি, হ্যাঁ আমার মানে এটা চিন্তা করেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, যদি আল্লাহ তাআলা আমাদের রিজিকে আবার রাখেন, আমি অবশ্যই বারবার আসতে চাই, একবার না বারবার আসতে চাই ইনশাআল্লাহ। চক্ষু শীতল হয় এগুলা দেখলে। হ্যাঁ, এগুলা দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায়, মনে হয় যে আজকে থেকে 1400 বছর 1450 বছর আগে এই মসজিদ নির্মাণ করছেন। কে নির্মাণ করছেন? আমাদের সবচেয়ে প্রিয় মানুষ। হ্যাঁ, আমরা যার উম্মত, যার কারণে আজকে আমরা মুসলমান, যে আমাদেরকে পথ দেখাইছে, যে আমাদেরকে কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহর কাছে কানবে যে আল্লাহ আমার উম্মতগুলারে তুমি মাফ করে দাও। তার নিজের হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা মসজিদ দেখেন একটু, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করুক। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা যারা যারা দেখতেছেন, আপনারা সবাই যাতে, এই মুসলিম যারা, তারা সবাই যাতে অন্তত একবার এই মসজিদে আসতে পারেন, আমি আল্লাহর কাছে দোয়া করি। এসব জায়গায় আসলে বোঝা যায় যে আমরা মুসলমান যে কি জাত, জি মুসলমান যে কি ছিল, জি। আমাদের ইতিহাস যে কত প্রসিদ্ধ, জি মানে এটা মানে বলার অপেক্ষা রাখে না। জি জি জি। এইটাই কি সেই জায়গা? এইটাই সেই জায়গা? এই যে নিশান বললেন, জি এলাকা আছে। এইখানেই কূপ ছিল। জি জি এই যে দেখেন এইখানেই ছিল, এখানে সবাই যাচ্ছে, এখানে যাওয়া হাঁটা যায়। হ্যাঁ, হাঁটতে পারবে, হাঁটতে পারবে, দাঁড়াতে পারবে, কোনো সমস্যা নেই। আসো মা, আসো আসো। যাও বাবা। দেখেন এই যে আমরা যেই জায়গায় দাঁড়ায় আছি, এই জায়গাতেই ছিল একটা কূপ। এখানে এই এখন কূপের নাম ছিল মার্ক, কুবা। জি এই মার্ক করা আছে। আল খাতিম এবং আমার মনে হয় এই কূপের পানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করছেন কূপের পানি সম্ভবত সম্ভবত। আসতে উনি এখানে আসতেন, এই কূপের কাছে আসতেন। আসতেন। যেহেতু লেখা আছে, তো আমরা ধরেই নিচ্ছি যে হয়তো উনি এখানে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজড টু স্যাট, হুম, এই যে ওয়াটার বেসিনে বসতেন এখানে বসার হ্যাঁ, এখানে উনি বসতেন। আল খাতিম কূপের নাম। কূপের নাম কি? আল আল খাতিম। খাতিম। যাক, আলহামদুলিল্লাহ আমরা দেখার সুযোগ পাইলাম, এই জন্য আল্লাহ তাআলার দরবারে অশেষ ধন্যবাদ, শুকরিয়া আদায় করতেছি। তাহলে আজকের মতো আমরা বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আর জীবনে অন্তত একবার আল্লাহ তাআলা যাতে আপনাদের মসজিদে কুবায় আসার সুযোগ দান করেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। আমাকে বারবার এটা চেক করতে হবে।